তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 9 যারা পড়ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাস 9 2025 যে কোশ্চেন পেপার আসবে ম্যাথমেটিক্স হাফ ইয়ারলি এক্সামের, তার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার আমি নিয়ে আসলাম। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চন তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রচুর কোয়েশ্চন কমন পেয়ে যাবে পরীক্ষাতে গিয়ে, এবং অনায়াসে তোমরা হাফ ইয়ারলি পরীক্ষা পাস করতে পারবে। সকল ডিস্ট্রিক্টের জন্য কমন, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ যত ডিস্ট্রিক্ট আছে সকল কাছে, আসামের সকল ডিস্ট্রিক্টের জন্য কোশ্চেন পেপারটা ভেরি ইম্পর্টেন্ট। সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে, বেশি বেশি করে লাইক করে দেবে। সবার নতুন দেখে থাকো যদি কেউ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সকল ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025 জেনারেল ম্যাথমেটিক্স ক্লাস 9। ফুল মার্ক হবে 90 এবং পাস মার্ক 27। 14 এবং 14 পেতেই লাগবে। লেখা পরীক্ষার 14 আর এমসিকিউতে 14 পেতে লাগবে। আমি সলভ করে দিয়েছি, প্রত্যেকটা এমসিকিউ আমি সলভ করে দিয়েছি, একটু দেখে নাও, কপিতে লিখে নাও সবাই। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর, শুদ্ধ উত্তর বেছে নাও, মানে এমসিকিউ। পাই একটি, পাই কি? পাই কি হবে? একটি অপরিমেয় সংখ্যা। এন এ কি হবে? ইরেশনাল নাম্বার। 2 নম্বর প্রশ্ন কি লিখছে দেখো, ফ্র্যাকশনাল ভ্যালু অফ 53% ইজ। 53% কে ভগ্নাংশে প্রকাশ করে পাই, পার্সেন্ট হলেই তো 100 হবে। 53 বাই ডিভাইডেড বাই 100, আনসারটা হবে বি নম্বর। তারপর নিচে দেওয়া উক্তিগুলি কোন উক্তিগুলি শুদ্ধ, কোনটা শুদ্ধ হবে? প্রথম কি বলেছে দেখো, প্রত্যেক পূর্ণ সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা। এভরি হোল নাম্বার ইজ এ ন্যাচারাল নাম্বার। 2 নম্বর, প্রতিটি অখণ্ড সংখ্যা একটি পরিমেয় সংখ্যা। এভরি ইন্টিজার ইজ এ রেশনাল নাম্বার। তারপরে কইছে প্রত্যেক পরিমেয় সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। এভরি রেশনাল নাম্বার ইজ এ হোল নাম্বার। তারপরে 4 নম্বর বলেছে যে প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটি বাস্তব সংখ্যা। এভরি ইরেশনাল নাম্বার ইজ এ রিয়েল নাম্বার। আনসারটা হবে ডি নম্বর। রোমান 2 এবং রোমান 4 আর কারেক্ট। রোমান 2টা কি? প্রতিটি অখণ্ড সংখ্যা একটি পরিমেয় সংখ্যা, এটা শুদ্ধ হবে। আর 4 নম্বরটা হবে প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটি বাস্তব সংখ্যা, মানে এই রোমান 2টা এবং রোমান 4টা দুইটা শুদ্ধ, মানে আনসারটা ডিটা কি হবে? শুদ্ধ। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভ্যালু অফ 3 প্লাস রুট 3 আর ইন্টু 3 মাইনাস রুট 2। 3 প্লাস রুট 2 ইন্টু 3 মাইনাস রুট 2 এর মান কত হবে? এর মান কত হবে? 7 হবে। আনসারটা দেবে 7, এবং কোশ্চেন আনসারটা করে বের করবে তোমরা। দ্য representation of 0.6 bar is the form of PQ is where P and Q are integers and Q not is equal to 0. 0.6 বারকে PQ আকারে প্রকাশ করে পাই, যেখানে P এবং Q অখণ্ড সংখ্যা, Q not is equal to 0। Q এর মান কি হবে না? 0 হবে না। তাহলে আনসারটা কি হবে? বি নম্বর হবে। 2/3, আনসারটা হবে বি নম্বর। তারপরে তো value of 125 to the power 5 power minus 1/3 is 125 to the power minus 1/3 এর মান কত হবে? আনসারটা হবে বি নম্বর 1/5। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 7 নম্বর, if root 2 is 1.41 approx, then the value of root 10 and into root 5 is, হচ্ছে যদি root 2 এর মান 1.4 আনুমানিক হয়, তবে root 10 এবং root 10 into root 5 এর মান কত হবে? আনসারটা হবে 7.05, 7.05। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর কোয়েশ্চন, ইনকাম on rupees 7,000 and 2,450 when expenditure when expressed in percentage is it gives। কি বলেছে দেখো, 700 টাকা আয় হয়, যদি 7,000 টাকা আয় হয় 2,450 টাকা, একে শতাংশে প্রকাশ করে পাই। আনসারটা হবে এ নম্বর 35%। আনসারটা কি হবে? এ নম্বর 35%। তারপর অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার 4 root of 4, 3 root of 2 আর কিউব রুট অফ 3। তারপরে তো অধক্রমে সাজিয়ে কিভাবে পাবে? সি নম্বরটা হবে আনসার। প্রথম রুট 3 হবে, তারপরে রুট 4 root 4 কিউব রুট অফ 2, এটা হবে।
তারপরে দেখো rationalizations of the denominator of 1 by root 2 plus root 5 plus root 2 give কি বলেছে 1 by root 5 plus root 2 এর হরকে পরিমেয়করণ করে পাই এই আনসারটা কিন্তু দেওয়া নেই এখানে। পুরো আনসারটা বের করে রাখবে, কি করবে প্লাসটা মাইনাস হবে, মাইনাস দিয়ে উপরে নিচে ইন্টু করবে, নিচে কি হবে 3 হবে, আর উপরে কি হবে root 5 minus root 2 root 5 minus root 2 হবে। ঠিক আছে, এটা দেখে নেবে একটু। এগারো নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ক অংশ এবং খ অংশের সঙ্গে মিলাও, মানে কলম এ এবং কলম বি, চুজ দ্য কারেক্ট আনসার। কলম এ কি বলেছে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 4x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, এটার সাথে কোনটা মিলবে, রোমান 3টা মিলবে। এক নম্বরের সাথে কোনটা মিলবে, রোমান 3। এক নম্বরের সাথে কোনটা মিলবে, এক নম্বরের সাথে রোমান 3। পলিনোমিয়ালস অফ ডিগ্রি অফ 3, পলিনোমিয়ালস অফ ডিগ্রি অফ 3, মাত্রা 3 থাকা বহুপদ রাশি, মাত্রা 3 থাকা, 2 এর সাথে কোনটা হবে, রোমান 4। 2 এর সাথে কোনটা হবে, রোমান 4। কি হবে পি অফ এক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব, কি হবে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব, ফর্মুলা এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে গেল 3 নম্বর হবে রোমান 1। 3 নম্বর কি আছে পি অফ এক্স 5 এক্স টু দি পাওয়ার কত আছে, 0 আছে, কি হবে এক্স মাইনাস 2। 0 ইজ এ পলিনোমিয়াল বহুপদ রাশি, শূন্যটি হবে মাইনাস 2, কত হবে মাইনাস 2। 4 নম্বরটা হবে রোমান 2। পি অফ এক্স টুয়াইস এক্স প্লাস 4, তো কি হবে একটি ধ্রুবক বহুপদ রাশি, এটা কি হবে ধ্রুবক বহুপদ রাশি। 3 নম্বরটা রোমান 2 হবে, 3 নম্বরটা হবে রোমান 2, 3 নম্বরটা হবে রোমান 2, আর 4 নম্বরটা হবে রোমান 1। 4 নম্বরটা কি হবে রোমান 1। দেখে নেবে আনসারটা হবে বি নম্বরটা শুদ্ধ, বি নম্বরটা কি আছে শুদ্ধ। কি হচ্ছে হাউ মেনি জিরোস অফ দ্য পলিনোমিয়াল 3x কিউব প্লাস 5x স্কয়ার মাইনাস 16x মাইনাস 2, বহুপদ রাশি 3x স্কয়ার প্লাস 5x স্কয়ার মাইনাস 16x মাইনাস 2 এর কয়টি শূন্য আছে, আনসারটা হবে 3টি। কয়টা শূন্য আছে, 3টি। সি নম্বরটা কি হবে আনসার হবে, সি নম্বরটা আনসার হবে। তারপরে হলো কোফিশিয়েন্ট অফ এক্স পি অফ এক্স 2x কিউব মাইনাস 2x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস 1 ইজ পি অফ এক্স 2x কিউব প্লাস x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস 1 এ x এর সহগ কত হবে, আনসারটা হবে ডি নম্বর -2। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভ্যালু অফ 75 into 75 plus 2 into 75 into 25 plus 25 into 25 এর মান কত, আনসারটা হবে সি নম্বর। নেক্সট প্রশ্ন, ডিগ্রি অফ 0 পলিনোমিয়াল, 0 বহুপদ রাশির মাত্রা কত হবে, আনসারটা হবে আনডিফাইন্ড, কি হবে আনডিফাইন্ড। নেক্সট প্রশ্ন 16 নম্বর, ইফ x plus 3 is a factor of p of x 2x square plus kx plus 3, the value of k is, k এর মান কত হবে, যদি x plus 3 p of x 2x square plus kx plus 3 এর একটি উৎপাদক হয় তবে k এর মান কত হবে, k এর মান কত হবে 7 হবে, কত হবে 7। তারপরে দেখো if a plus b plus c equal to 0 square a cube plus b cube plus c cube will be a cube plus b cube c cube মান কত হবে 3abc। সি নম্বরটা কি হবে आंसर হবে, এটা গ্রাফ দেওয়া আছে, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 1 মাইনাস -1 -2 -3 এরকম দেওয়া আছে, এর উপরের দিকে 1 2 নিচের দিকে দেওয়া আছে। কি হচ্ছে কোঅর্ডিনেট m ইজ দ্য ফিগার, m এর মান কত, এই যে m যেটা m এর মান কত হবে, এদিকে কত আছে 1 2 3 4 5 6 7 8, এদিকে -8, x এর মান কত আছে -8, আর y এর মান কত হবে 1 1 2 3 4 5 6 7, কি হবে -7 -8 and -7।
বি নম্বরটা কি হবে? শুদ্ধ হবে। বি নম্বরটা কি হবে? শুদ্ধ। এরকম করে করবে, আসবে পরীক্ষাতে। 90 নম্বর কোয়েশ্চন কি বলেছে দেখো, দ্য মেজার অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ, কার্টেসীয় অক্ষে দুইটির মধ্যে কোণের মান কত হবে? অ্যান্সারটা হবে কার্টেসীয় অক্ষে দুইটি কোণের মান সবসময় কত হবে? 90 ডিগ্রি হবে। ইন হুইচ কোয়াড্রেন্ট ইজ দ্য পয়েন্ট 2 -3 ইজ লোকেটেড। কি বলেছে? 2, -3 স্থানাঙ্ক ঠিক কোন পাদে অবস্থিত? 2, 3। 2 হলে কি হবে? প্লাস, এক্স এর মান প্লাস আর ওয়াই এর মান কি হবে? মাইনাস, মানে চতুর্থ পাদে আছে। কোন পাদে আছে? চতুর্থ। তোমরা জানোই কিভাবে করতে লাগে। এভাবে প্লাস দেবে, এই প্রথমটা হলো প্লাস প্লাস, দোনো দিকে প্লাস আছে। তারপরে কি হবে? 2 নম্বর, এটা হলো প্রথম পাদ, এটা কত কত পাদ? প্রথম পাদ। তারপর এদিকে গেলে আমরা এক্স এর মান কি হবে? মাইনাস পাবো, আর ওয়াই এর মান কি হবে? প্লাস পাবো। ঠিক আছে? তারপরে এই সাইডে গেলে সবটি মাইনাস, এখানে এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, মাইনাস এবং মাইনাস। এটা দ্বিতীয় পাদ, এটা হলো তৃতীয় পাদ। আর চতুর্থ পাদে কি গেলে কি হবে? এদিকে সব প্লাস, এক্স এর মান হলো প্লাস আর ওয়াই এর মান কি হবে? মাইনাস। দেখো চতুর্থ পাদে প্লাস এবং মাইনাস আছে, মানে এটা 4 নম্বর পাদে আছে। কত নম্বর? 4 নম্বর এক্সিস। প্রথম হলো ফার্স্ট এক্সিস, সেকেন্ড এক্সিস, থার্ড এক্সিস, তিনটা এক্সিস এবং 4 নম্বর এক্সিস। ভালোভাবে মনে রাখবে, আসবে পরীক্ষাতে। হাউ মেনি সলিউশন ডাজ এ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল হ্যাভ? একটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণে কয়টি সমাধান আছে? অ্যান্সারটা হবে অসংখ্য, মানে ইনফাইনিট। x is equal to y is equal to 1 is a solution of the equation 2x plus 3y is equal to k. Then the value of k is, k বলেছে x এর মান 2, y এর মান 1, 2x plus 3y is equal to k সমীকরণের সমাধান হয়, তাহলে k এর মান কত হবে? k এর মান কত হবে? 7 নম্বর হবে। k এর মান কত হবে? 7, ডি নম্বর হবে आंसर। তারপরে 22 নম্বর প্রশ্ন, 22 নাম্বার, the graph y is equal to 5 is a straight line such that y is equal to 5 এর চিত্র লেখটি সরলরেখা যায়। আনসারটা হবে সি নম্বর, x অক্ষ সমান্তরাল, মানে প্যারালাল টু x axis। তারপরে চুজ দ্য কারেক্ট ইকুয়েশন x minus 2y is equal to 4 from the given options। নিচে দেওয়া সমাধানগুলি কোনটি x minus 2y is equal to 4 এর সমাধান হবে নির্ণয় করো। আনসারটা হবে বি নম্বর, 4,0। তারপরে 25 নম্বর কি বলেছে? দীপিকা bought 3 notes books and 2 pencils of rupees 80. A friend Deepika named Ojoy also bought a same type of the notebook and pen. Ojoy gift 110 for 4 notebooks and 3 pencils. Taking the pencils of a notebook B rupees X and that of a pen B rupees Y from a part of the linear equation in two variable on the basis above data। কি হচ্ছে? দীপক 3টি খাতা এবং 2টি কলম 80 টাকা কিনে দীপকের বন্ধুর নাম কি? অজয় একই ধরনের খাতা এবং কলম কিনলো। অজয় 4টি খাতা 3টি কলম 110 টাকায় কিনলো। প্রতিটি খাতার মূল্য 1 টাকা এবং প্রতিটি কলমের মূল্য y টাকা ধরে উপরের তথ্যের ভিত্তিতে জোড়া রৈখিক সমীকরণ নির্ণয় করে। কি হবে? আনসারটা হবে 3x plus 2y is equal to 80, 4x plus 3y is equal to 110। ডি নম্বর, সি নম্বরটা কি হবে? আনসার হবে if 45 degree and x are the part of supplementary angle then the measure of x। কি বলছে? 45 ডিগ্রি এবং x জোড়া সম্পূরক কোণ হয়, তবে x এর মান কত হবে? 135 ডিগ্রি হবে। কত হবে? 135 ডিগ্রি। 27 নম্বর প্রশ্ন, 27 হবে, in the figure given below AB parallel CD then the value of x will be। নিচে দেওয়া AB parallel CD, তবে x এর মান কত হবে? এই যে x এর মান ভ্যালুটা কত হবে? এখানে মিডিলে আমরা টান দিয়ে দেবে, টান দিলে ফলে এটা 40 ডিগ্রি হলে এটার অপোজিটে কত আছে? এটা কত হবে? 40 ডিগ্রি। এটা কত হবে? 40 ডিগ্রি। এটা 1 কত আছে? এই কোণের মান কত আছে? 150 ডিগ্রি। আমরা জানি টোটাল কোণ কত আছে? এই পুরো কোণটা কত? 180 ডিগ্রি। 180 থেকে 150 মাইনাস করবে। 150 মাইনাস করলে কত হয়?
30 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। মানে এই কোণের মান কত হবে? 30 ডিগ্রি। এই কোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণের মানও কত হবে? 30 ডিগ্রি। এই দুইটা প্লাস করলে কত হবে? 70 ডিগ্রি, 70 ডিগ্রি। মানে এই কোণের মানটা কত হবে? 70 ডিগ্রি। এই কোণের মান কত হবে? এই কোণের মান কত হবে? 70 ডিগ্রি। কত হবে? 70 ডিগ্রি। এই পুরা কোণটার মান 70 কেন বার করে বুঝেছো? একটি প্রবৃত্ত কোণ, প্রবৃত্ত কোণের কি হবে? রোমান 1 এবং রোমান 4। রোমান 1 হবে 180 ডিগ্রি অপেক্ষা বড়। প্রবৃত্ত কোণ হলো রোমান 1 আর রোমান কত? 4। রোমান 4টা হলো স্মলেস্ট দেন 360 ডিগ্রি। প্রবৃত্ত কোণ 360 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 180 ডিগ্রি অপেক্ষা বড়। মুখস্থ করে নেবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, একটি ত্রিভুজের তিনটি কোণ 1:2:3 অনুপাতে ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ কত? প্রতিটি কোণের পরিমাপ জানোই তোমরা। 1x মানে কি হবে? 1x 2x এবং 3x। 1x প্রথম কি হবে? 1x, তারপরে কি হবে? 2x আর হলো 3x। তিনটা কোণ প্লাস করলে কত হবে? 180 ডিগ্রি। কত হবে? 180 ডিগ্রি। 1x 2x এবং 3x। 3 2 5 এর কে 6 কত হবে? 6x ইকুয়াল টু 180 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান কত হবে? বের হয়ে যাবে এখন। x দিয়ে x ইকুয়াল টু 6 দিয়ে 180 এর ভাগ করবে, কত হবে? 30 ডিগ্রি। কত হবে? 30 ডিগ্রি। প্রথম কোণটা আমরা x ধরেছি, মানে প্রথম কোণটা 30 ডিগ্রি। তারপরে 2x মানে 30 দিয়ে 2 কে ইন্টু করলে কত হবে? 60 ডিগ্রি। তারপরে আবার 3x মানে 3 দিয়ে 30 কে ইন্টু করলে কত হবে? 90 ডিগ্রি। আনসারটা হবে বি নম্বরটা কি হবে? শুদ্ধ হবে। বি নম্বরটা কি হবে? শুদ্ধ হবে। কিভাবে বের করেছি বুঝেছো? তারপরে দেখো নিচে চিত্রে x এর মান নির্ণয় করো। এই যে একটা 8 ক্লাস 7 এ না 8 এ ছিল, সেম অঙ্ক আছে। ঠিক আছে, x + 10 3x আর x + 20 ডিগ্রি কি হবে? সবটি প্লাস করবে আর ইকুয়াল টু কত লাগবে? 180 ডিগ্রি। এখান থেকে x এর মানটা বার করবে। x এর মানটা 30 ডিগ্রি হবে। x এর মানটা কত হবে? 30 ডিগ্রি করে দেখে নেবে। তারপরে দেখো শুদ্ধ উত্তরটি বেছে নাও। শুদ্ধ উত্তরটি কি হবে? সি নম্বরটা হবে শুদ্ধ। একটি ত্রিভুজের প্রতিটি কোণের মান প্রতিটি কোণ মান 60 ডিগ্রি। ইচ অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ এ মেজার অফ 60 ডিগ্রি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া ত্রিভুজের ABD এবং ACD সর্বাঙ্গ সম দেখানোর জন্য যে কোনো সর্বাঙ্গ শর্ত ব্যবহার করা হয়েছে সেই শর্তগুলি নির্ণয় করো। ইন দ্য ফিগার গিভেন বিলো দ্য congruency rules used to prove congruency between the triangle ABD and ACD কি হবে? যখন বি নম্বরটা হবে আনসার। SAS মানে বাহু কোণ বাহু শর্ত অনুসারে। তারপরে দেখো ইফ ট্রায়াঙ্গেল ABC এবং এন্ড PQR আর কনগ্রুয়েন্ট বেসড অফ SSS কনগ্রুয়েন্সি রুলস দেন কি হচ্ছে ABC এবং PQR সর্বাঙ্গ সম বাহু কোণের শর্ত, তবে হবে কি হবে? এ নম্বর হবে। কোণ A ইকুয়াল টু কোণ P। ABC is a right angle triangle. Angle A 90 degree. Angle AB is equal to AC. Find the measure of AB angle A and angle C. ABC সমকোণী ত্রিভুজের angle A 90 ডিগ্রি, AB is equal to AC. Angle B এবং angle C এর মান কত হবে? আনসারটা হবে সি নম্বর 45 ডিগ্রি 45 ডিগ্রি। 35 নম্বর, নিচে দেওয়া শর্ত শর্ত দেখানো যায়। In which the congruency rules given below cannot be used in prove congruence of triangle. আনসারটা হবে AAS। AAA মানে কোন। তারপরে দেখো সামান্তরিক যার চারটি বাহুর সমান কিন্তু কোন চারটি সমকোণ নয় তাকে কি বলে? কি হচ্ছে? A parallelogram whose all sides are equal but angle আর নট ইকুয়াল 90 ডিগ্রি ইজ কল্ড কি হবে? রম্বাস। ডি নম্বরটা কি হবে? আনসার হবে। নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া উক্তিগুলির সত্য কোনটা হবে? কি বলেছে দেখো, কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বিপরীত বাহুগুলি সমান। তারপরে বিপরীত কোণগুলি সমান। বিপরীত কোণগুলি সমদ্বিখণ্ডিত হয়। আনসারটা কোনটা হবে? 37 নম্বর। 37 নম্বরে কি বলেছে দেখো, 37 নম্বরে আনসারটা হবে
ডি নম্বর। তাহলে সেখানে আনসারটা হবে ডি নম্বর। ডি নম্বরটা কি আছে? বিপরীত কোণগুলি কর্ণগুলির দ্বারা সমদ্বিখণ্ডিত হয়। বিপরীত কোণগুলি এবং অপোজিট অ্যাঙ্গেলস আর বেসড বাই দ্য ডায়াগোনালস। বাই দ্য কি? ডায়াগোনালস। 38 নম্বরে কি আছে? একটি চতুর্ভুজে তিনটি কোণ 75, 90 এবং 75, 90, 70। চতুর্থ কোণটির মান কত হবে? দ্য অ্যাঙ্গেল অফ দ্য কোয়াড্রিল্যাটারাল আর 75, 90, 75 is measure of 4 অ্যাঙ্গেল। আনসারটা হবে 120 ডিগ্রি। তারপরে the sum of the two adjacent angles of a rhombus is কি হবে? 180 ডিগ্রি। একটি রম্বাসের দুটি সন্নিহিত কোণের মাপের সমষ্টি কত? তারপরে দেখো ABCD চতুর্ভুজে PQRS যথাক্রমে AB, BC, CD, D এ মধ্যবিন্দু। AC একটি কর্ণ যদি AC = 6 সেন্টিমিটার হয়, SR এর মান কত হবে? আনসারটা হবে বি নম্বর অপশন 3 হবে। তারপরে দেখো মূল বিন্দু স্থানাঙ্ক কত হবে? এ কোঅর্ডিনেট অফ দ্য অরিজিন আর মূল বিন্দু সবসময় 0,0 হবেই হবে। তারপরে দেখো ইফ এ কোঅর্ডিনেট পয়েন্ট 5,0 দেন লাইজ অন কি হবে? 5,0 বিন্দু স্থানাঙ্ক বিন্দুটি অবস্থিত কত? এক্স এক্সিসে, মানে এক্স অক্ষে অবস্থিত হবে। এ নম্বরটা আনসার হবে। তারপরে গিভ নিচে দেওয়া দুটি উক্তি দাবি এবং উপরটির কারণ কি বলেছে দেখো। এটা দাবি হলো 58 ডিগ্রি এবং 32 ডিগ্রি দুটি পূরক কোণ, কারণ একজোড়া বিপরীত কোণের সমষ্টি 90 ডিগ্রি। আনসারটা হবে দাবি এবং কারণ দুটি শুদ্ধ কারণ দাবি সঠিক কারণের ব্যাখ্যা। বোধ কি বলেছে? assertion and reasons are correct reasons of the correct expression of the assertion। তারপর তো when simplify x to the minus 1 plus o to the minus 1 whole to the minus 1 is equal to কি বলছে? solve equal to কত হবে? x xy আর নিচে হবে x plus y। if x plus 1 by x is equal to then the value of x cube plus 1 by x cube is এর মান কত হবে? অ্যান্সারটা হবে ডি নম্বর 2 হবে। অ্যান্সারটা কি হবে? 2 হবে। তারপরে দেখো লুকের দ্য রুট 2 ইজ নাম্বার লাইন। সংখ্যার রেখা দ্বারা রুট 2 প্রদর্শন করো। তারপর ফ্যাক্টর আরেকটা দেওয়া আছে 2x² প্লাস x মাইনাস 45 উৎপাদক বিশ্লেষণ। তারপরে সিম্পলিফাই কিউব রুট অফ 343 হোল টু পাওয়ার মাইনাস 2 এর মান বার করো। যদি মনে করো যে আনসারটি দিতে লাগবে তারপরে কমেন্ট করে বলবে, আমি আনসার করে দিব। যদি পিতা পুত্র বয়স x এবং y চলক দ্বারা প্রকাশ করা হয়, 15 বছর পরে পিতার পুত্রের বয়সের দ্বিগুণ, তবে এই তথ্যটি রৈখিক সমীকরণে প্রকাশ করো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, এবি রেখা এস এডি এবং বিসি সমান মাপের লম্ব। দেখাও যে সিডি এবি সমদ্বিখণ্ডক। তারপরে দেখো ইফ x is equal to 1 plus 2 then prove that x minus 1 by x whole cube is equal to 8। যদি এত হয় তবে এত এর মান কত হবে? তারপরে দেখো যদি a plus b plus c is equal to 0 হয় তবে দেখাও যে a square into b plus c b square into c plus a c square into a plus b plus a 3abc equal to 0। তারপর দেখো প্রথম কিলোমিটারের 8 টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে 5 টাকা অতিক্রম করতে x এবং ভাড়া y টাকা উল্লেখ করে একটি রৈখিক সমীকরণের লেখচিত্র অঙ্কন করো। ABCD সমদ্বিবাহু ত্রিভুজ AB is equal to AC। BA বাহুকে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হয় AD AB হয়। দেখাও যে কোণ BCD সমকোণ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন ABCD চতুর্ভুজে PQRS যথাক্রমে AB BC CD D এ মধ্যবিন্দু AC এর কর্ণ দেখাও যে SR সমান্তরাল AS SR is equal to 1/2 AC PQ is equal to SR PQRS একটি সমান্তরিক। তারপর দেখো ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো। x³ minus 4x² plus 2x plus 5k x minus 2 দিয়ে ভাগ করো। তারপর কার্টেসীয় সমতলে -1, 0, 1, 2, -3, -5 বিন্দুগুলি প্রদর্শন করো। প্রমাণ করে সামান্তরিক কোণগুলি পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তারপরে দেখো দুটি ব্র্যান্ডের দুটি ফোন 630 টাকা করে বিক্রি করত। দোকানদার যদি 5% লাভ পেল, অপরটি 10% ক্ষতি হলো, তার মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো। তারপর দেখো নেক্সট প্রুভ করা x³ y³ z³ -3xyz is equal to 1/2 x plus y plus z x minus y whole square y minus z whole square z minus x whole square। একটি স্কুলে ছাত্রছাত্রী উলম্বভাবে মাঠে দাঁড়ানো অনুশীলন দাঁড়িয়ে আছে এবং ABCD ছাত্রের অবস্থান করেছে। কি বলেছে? তো
এবং বি এর স্থানাঙ্ক নির্ণয় করো, সি এবং ডি এর স্থানাঙ্ক নির্ণয় করো, এ এবং সি এর দূরত্ব নির্ণয় করো, বি এবং ডি এর দূরত্ব নির্ণয় করো। বি থেকে ডি এর দূরত্ব কতটুকু এটা বার করো। 1+1+1+1 4 মার্কের থাকবে। এটা হলো তোমাদের ক্লাস 9 হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেন পেপার। যদি মনে করো সলভ করে দিতে লাগবে কমেন্ট করে বলবে, আমি তোমাদের জন্য সলভ করে নিয়ে আসবো। এবং আরও একটা ভিডিও আনবো যেগুলো শুধুমাত্র এমসিকিউ ছাড়া, বাকি এমসিকিউর একটা ভিডিও আনবো আলাদা করে।